শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে রান্নাবান্নার ফুল ভিডিও দেখাই। এই যে শাক ভাজি করবো, তাই শাকটা ধুয়ে এখন কেটে নিলাম। দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি। শাক ভাজি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে শাকটা দিয়ে দিলাম। কিছু সময় ঢেকে রাখার পর একটু জল বেরিয়েছে, জলটা শুকিয়ে গেলে শাকটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দেখো শাক ভাজি শেষ। এই শাক ভাজি তো সবাই পারো, এটা আর কি ফুল ভিডিও দেখাবো, তাই আর দেখালাম না। রান্না তো সবাই পারে, তাই মাঝে মাঝে ফুল ভিডিও দিতে হয়, এর জন্য দিলাম। দেখো গাডির তরকারি দিয়ে আজকের তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। গাডিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি। নুন, হলুদ, মরিচ মাখিয়ে মাছগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখো মাছ ভাজতেছি আর আমি আমার রান্নাঘরে আছি। আমাদের এখানে রান্নাঘর হচ্ছে সম্মিলিত রান্নাঘর। শহরের তো একার না, আমাদের 2-3 ফ্যামিলি রান্না করতে হয়। তাই এই এখন আমি পেঁয়াজগুলো তেলের ভিতর ভালো করে ভেজে নেব। এক পেঁয়াজটা ভাজি করা হয়ে গেলে তার ভিতরে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। তেলটা যে উপরে উঠে যাবে তার ভিতরে কচুর গাঁটিগুলো দিয়ে দেব। দেখো প্রায় কষানো হয়ে এসেছে, এখন গাঁটিগুলো দেওয়ার পালা। এই যে দিয়ে দিলাম। দেখো কিছু সময় কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। তারপর একটু পর উঠিয়ে দেখেছি যে গাঁটিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখি সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। এদিকে আবার শিং মাছের ডিম ছিল ফ্রিজে, ওইটা নিয়েছি। ওটা দিয়ে আমার মেয়ের বাবার জন্য বড়া ভাজি করবো। আমি আবার শিং মাছের ডিম খাই না, তার জন্য শিং মাছের ডিমটা একটু হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। ওই এখন শিং মাছের ডিমের ভিতর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে ওই মাছ ভাজার কড়াইতে তেলের ভিতরে দিয়ে দিলাম। দেখো 6টা বড়া হয়েছে। একদম লাল করে মুচমুচে করে ভেজে নেব, যাতে খেতে ভালো লাগে আর কি। এই দেখো বড়াগুলোর এক পিঠ হয়ে গেল। এখন বড়াগুলো সুন্দর করে উল্টিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর আসছে, তাই না? একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়া ভাজা শেষ প্রায়। ওদিকে মাছের তরকারি প্রায় হয়ে আসছে। মাছের তরকারির ভিতরে একটু গরম মশলা দিয়ে দেব। এই যে গরম মশলা দিয়ে দিলাম। আজকের মতো রান্না বান্না শেষ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।